ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর জীবনীর সাথে সম্পৃক্ত একটি স্মরণীয় ঘটনা। তার জীবনীতে উল্লেখ করা হয় যে তিনি একবার একটি থলের ভিতর 1000 স্বর্ণমুদ্রা নিয়ে হাদিস অন্বেষণে সফরে বের হলেন। সফর অবস্থায় কোনো এক চোর এই স্বর্ণমুদ্রাগুলো দেখে ফেলে এবং তা চুরি করার জন্য ইমাম বুখারীর পিছনে লাগে। কিন্তু চোর তা চুরি করার সকল প্রকার চেষ্টা করা সত্ত্বেও ব্যর্থ হয়। পথিমধ্যে ইমাম বুখারী পানিপথে ভ্রমণের জন্য জাহাজে আরোহণ করলে চোরও তার সাথে যাত্রা শুরু করে। সেখানেও সে চেষ্টা করে ব্যর্থ হয়। পরিশেষে চোর মুদ্রাগুলো চুরি করার নতুন এক কৌশল অবলম্বন করে। সে এই বলে চিৎকার করতে থাকে যে এই জাহাজে উঠার পর আমার 1000 স্বর্ণমুদ্রা চুরি হয়ে গেছে। মুদ্রাগুলো একটি থলের ভিতর ছিল। সে থলেটির এমন ধরন বর্ণনা করল যা সে ইতিপূর্বে ইমামের কাছে দেখেছিল। চিৎকার ও কান্নাকাটির মাধ্যমে চোরটি জাহাজের মাঝিমাল্লাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। মাঝিমাল্লাগণ এক এক করে সকল যাত্রীর পকেট ও শরীর তল্লাশি করা শুরু করল। এই দৃশ্য দেখে ইমাম বুখারী চিন্তা ও হতাশায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, এখন যদি আমাকে তল্লাশি করা হয় তাহলে তো আমার কাছে 1000 স্বর্ণমুদ্রা পাওয়া যাবে, আর আমিই চোর হিসাবে সাব্যস্ত হব। আমি অভিযোগ অস্বীকার করলেও আমার কথায় কেউ কর্ণপাত করবে না। আর আমি যদি আজ চোর হিসেবে ধরা পড়ি তাহলে সারা দুনিয়ায় খবর ছড়িয়ে পড়বে যে মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী 1000 স্বর্ণমুদ্রা চুরি করেছে। আমার সারা জীবনের সাধনা ব্যর্থ হবে। আমি যে সমস্ত সহিহ হাদিস সংগ্রহ করেছি তাও লোকেরা গ্রহণ করবে না এবং পবিত্র ইলমে হাদিসের অবমাননা হবে। এই কঠিন পরিস্থিতিতে তিনি 1000 স্বর্ণমুদ্রার মায়া ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মর্যাদা অক্ষুণ্ণ রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তাই তালাশকারীগণ তার শরীরে তল্লাশি চালানোর আগেই তিনি অতি গোপনে 1000 স্বর্ণমুদ্রাসহ থলেটি পানিতে ফেলে দিলেন। এরপর সকলের মালপত্র ও শরীর তল্লাশির এক পর্যায়ে ইমাম বুখারীর শরীরও তল্লাশি করা হল। জাহাজের কারো কাছে কোনো থলের ভিতর 1000 স্বর্ণমুদ্রা পাওয়া গেল না। পরিশেষে জাহাজের লোকেরা চোরকেই মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করে সকলকে হয়রানি করার শাস্তি দিল এবং আল্লাহ তাআলা তাকেই অপদস্থ করলেন। পরে চোর তার সাথে একান্তে মিলিত হয়ে বলল, জনাব, আপনার সাথে 1000 স্বর্ণমুদ্রা কোথায় রেখেছেন? উত্তরে তিনি বললেন, তোমার চক্রান্ত বুঝতে পেরে আমি তা পানিতে ফেলে দিয়েছি। এভাবেই আল্লাহ তাআলা ইমাম বুখারী এবং তার সংগৃহীত সহিহ হাদিসের মর্যাদা অক্ষুণ্ণ রাখলেন।